আপনার ছেলে নাকি মারা গেছে? হ্যাঁ বাবা। মানে যে ছেলেটা আপনাকে খেতে দিত না সেই ছেলেটার কথাই বলছেন তো? গ্রাম ছাড়ো নিয়ে ওই মাছ পাক দিয়ে ছিল ওই আপনাদের বাড়ির পেছন দিকে। আর আপনার দিকে তাকিয়ে সেই রকমই মনে হয়েছিল বলেই আমরা এসেছি। আপনাকে কিন্তু আর 4-5 মাস ধরে আমরা কিন্তু রেশন দিয়ে যাচ্ছি। মাসিমা ভালো আছেন? ভালো নাই বাবা। শুভ নববর্ষ। আজ 10 দিন থেকে আমার যা হচ্ছে আমি জানিছি। কেন, কি হয়েছে? ওর বাবা জ্বরে বাবা 2 দিন 3 দিন উঠতে পারিনি, খেতে পারিনি, ভাত রান্না করতে পারলেন না। তারপরে এই ডাক্তার বলে দিয়েছে গরম জল বোতলে ফুটিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, গরম জল ফুটিয়ে বোতলে রেখে দিয়ে সেই জলটা খেতে বলেছে। তো আপনার কপালে ইসে কি হয়েছে এরকম বিজি 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 ওই জিনিসটা? ওটা তো চুল উঠে গেছে তো। আমি তুলে দিই বাবা। কেন তুলে দেন? কামড়ায়? হ্যাঁ। তো ডাক্তার দেখাননি? ওটা তো আমার মনে হচ্ছে যে স্কিনের আপনার কোনো রকম সমস্যা। তা আপনি একটু ডাক্তার দেখিয়ে নেন, দরকার পড়লে হসপিটালে যান। আমি এই নাম্বারটা দিয়ে দেবো, আমার সঙ্গে যে আছে তার নাম্বারটা দিয়ে দেবো। হসপিটালে চাকরি করে, হ্যাঁ, রামপুরহাট মেডিকেল কলেজে, ঠিক আছে? তো ও আপনাকে আউটডোরে দেখিয়ে দেবে, অসুবিধা নেই। মনে হচ্ছে যে পোকা ঢুকাতে ভেতরে। হ্যাঁ, তো আপনি ওটা স্কিনের সমস্যা, ওই স্কিনের সমস্যার জন্যই আপনার এই মানে চুলকুনি টাইপের হচ্ছে। তো আপনাকে ওই জিনিসটা তুলে দিচ্ছেন তো ওইটা আরো বেশি ক্ষতি করছেন। এটা কি হবে জানেন তো? এটা ডাক্তার যদি এখন না দেখান এটা পুরো মাথাটা আপনার হয়ে যাবে। মানে আমি আপনার আরেকটা ঘটনা শুনলাম মাসিমা, যে আপনার ছেলে নাকি মারা গেছে। হ্যাঁ বাবা। মানে আমি সেই সময় আমি ছিলাম না, আপনার পাশে এসে দাঁড়াতে পারিনি। হ্যাঁ, আমার উচিত ছিল সেই সময় পাশে এসে দাঁড়ানো আপনার। হ্যাঁ, আপনি তো বললেন যে ও কলকাতা গেছে ডাক্তার দেখাতে। মানে যে ছেলেটা আপনাকে খেতে দিত না সেই ছেলেটার কথাই বলছেন তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আপনি তো বললেন সেদিনকে এসেছিলাম আপনাকে রেশন দিতে, তো আপনি বললেন যে কলকাতা ওর বউ বাচ্চাকে নিয়ে কলকাতা গেছে। হ্যাঁ, ছিল না। দিয়ে কি হলো এমন যে হঠাৎ করে এসে? এবং পেটের সমস্যাটা মানে ডাক্তারে কি কিছু বলে দিয়েছিল বা জবাব দিয়েছিল? জবাব দেয়নি, 3 মাস ওষুধ খেতে বলেছিল। হ্যাঁ, পেটের যন্ত্রণাতে বাবা, হ্যাঁ, ও গ্রাম ছাড়ো নিয়ে ওই মাছ পাক দিয়েছিল ওই আপনাদের বাড়ির পেছন দিকে। তো আপনারা কেউ দেখতে পাননি? কেউ ছিল না। মানে কখন করেছিল এটা? ওই সন্ধ্যার আগে। আচ্ছা, সন্ধ্যার আগে করেছে। মানে ও নিজের গামছা জড়িয়ে সুইসাইড করে নিয়েছে, মানে গলায় দড়ি নিয়ে নিয়েছে, মানে অসুস্থতার জন্য। তো মানে ওকে তো ডাক্তার 3 মাস ওষুধ খেতে বলেছে, তো ওষুধ খেলেই তো মোটামুটি যা পারতো সুস্থ হয়ে যেতে পারতো। হ্যাঁ, তো সহ্য করতে পারি। ওই কাণ্ড করলো কেন তা? ওই তো আমরাই অভিভাবক দিয়েছি বাবা, সহ্য করতে পারিনি বলেই করেছে। তা আপনারা কেউ আশেপাশের কেউ দেখেনি নাকি? আশেপাশে ওই ছেলেটাই দেখেছিল। তারপর ওইখানে একটা মজুর ছেলে থাকে, আমাদের সাথে রাবলোক নাই, কিছু নাই, দেখতে আসেনি। কাজও কি করলে না করলে জানি না, আমাদের বাড়িতেও আসেনি। ওই দেখেছিল বলে কাকা কাকা বাবা দৌড়িয়েছে, ওই দেখো গামছা নিয়ে জড়াইছে, ও পালিং গেছে, কিছু করেনি। ছেলেটা দৌড়ি দিয়ে ডেকেছে। আচ্ছা আচ্ছা, আশেপাশের লোকজনকে ডেকেছিল? হ্যাঁ, ডেকেছিল। হ্যাঁ হ্যাঁ, দিয়ে সে আবার নামিয়ে নিয়ে ঠিক ফেলে, মাথায় জল দেয় আর করা দিয়ে হাসপাতালে নিয়ে। মানে তা করতে করতে ওর মানে জীবন বেরিয়ে গেছে? জীবন ছিল, জীবন ছিল। হ্যাঁ, একটা রাত গোটাই ছিল। আচ্ছা আচ্ছা, মানে সঙ্গে সঙ্গে মারা যায়নি, মানে তার পরের দিন হসপিটাল, রামপুরহাট হসপিটালে মারা গেছিল। মানে আমরা খবর পেয়েছিলাম আপনার মোটামুটি আপনার কাজের ঠিক 1 দিন কি 2 দিন আগে, যেদিন আপনার বাড়ির কাজ ছিল তার 1 দিন কি 2 দিন, আর আমি ছিলাম না, আমি ঠিক আছে, তার জন্য আপনার পাশে সে সময় এসে আমি দাঁড়াতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, যারা নাই কেউ কোথায় গিয়েছে। আপনার পাশে সত্যি আমার দাঁড়ানো একটু উচিত ছিল, কারণ আপনার এই অসুবিধাতে। আপনার বৌমা কই? তো এটা আপনার বৌমা। দিদি, এই যে আপনার এই পরিস্থিতি হলো, তো আপনাকে তো একদিনকে আমি এসে বললাম যে আপনি আপনার শাশুড়িকে দেখেন, আমি আপনার যাবতীয় কিছু দায়িত্ব আমি আপনার নেব। তা আপনি তো তখন তো আপনি আপনার শাশুড়ির দায়িত্ব নিলেন না। তো আপনার স্বামী হঠাৎ করে, আমি তো শুনলাম আপনার শাশুড়ি মার কাছ থেকে যে হঠাৎ করে যে আপনারা কলকাতা গেছিলেন ডাক্তার দেখাতে, তো তারপরে এমন কি হলো যে হঠাৎ করে এরকম ঘটনা ঘটে গেল? কিছু বুঝতে পারিনি। আমাদের খালি ধান লাগাচ্ছি 10 কাঠা। ধান কাটতে গেছিলেন? ওই ঘাস তুলতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওই সব দেখেছিলাম, আমার বেটা ছোটবেলা দেখেছে। আচ্ছা আচ্ছা।
সবাই ডেকে আছে, দিন দেখে বলে আছে। তো বলুন তো, এবার ধরুন আপনার ওই শাশুড়ি ওই ভাঙা চালের মধ্যে আছে, এবার আপনিও তো আপনার জীবনে একা হয়ে গেলেন। তো আপনারা যদি একসঙ্গে থাকতেন, আমি আপনাদের পুরা পরিবারকেও আমি অন্ততপক্ষে যেটুকু অসুবিধা ছিল আমি দেখতাম। এই যে বয়স্ক মাটা যে এরকম অবস্থাতে পড়েছিল, আমি আপনাকে বলেছিলাম। তো আপনারা কি এখন একসঙ্গে থাকছেন মাসিমা? খাওয়া দাওয়া রান্না বান্না চলছে একসঙ্গে? না যেমন ছিলাম তাই নিয়ে আছি বাবা। আপনাদের একসঙ্গে চলছে না? না, হ্যাঁ। তো আপনারা এখন একসঙ্গে থাকুন। আপনারও তো একটা ছেলে আছে, যে আপনার ছেলেটাও তো চোখে দেখতে পাচ্ছে যে ঠাকুমার সঙ্গে এরকম ঘটছে। তো একদিন তো আপনিও ওই রকম জায়গাতে থাকবেন, যদি এরকম ভগবান করে না হয় এরকম অবস্থা। না আপনাদের তিনজনের শুনেন, আপনাদের পরিবারের এখন অসুবিধা আছে, ঠিক আছে, ও চালাতে থাকে না, এই ঘরেই থাকে। ঠিক আছে। তো আপনারা তিনজনে একসঙ্গে থাকুন না, আপনাদের রেশনের ব্যবস্থা আমি করে দেবো, অসুবিধার কিছু নাই। এখনো সময় আছে, শুনেন, এখনো সময় আছে। ওই বুড়ি মাটার কাছে না বলছে আমি একাই খাবো বলছে। তা আপনারা সত্যি কথা বলতে গেলে এখনো বয়স্ক মাটাকে নিয়ে আপনি এখনো থাকতে পারেন, এখনো সময় আছে। আপনাদের তিনজনের রেশনের অসুবিধা, সারা মাসের রেশনের অসুবিধা আমি হতে দেবো না। আপনাদের চাল ডাল যা লাগে আমি তিনজনের জন্য ব্যবস্থা, যতটা পারবো তিনজনের জন্য ব্যবস্থা করে দেবো। আপনারা তিনজনে এখনো থাকুন। বলছে যে আমি একাই থাকবো, আমি কেউরির সাথে থাকবো না। এই যে আপনারা যে করেছেন না, একশো মতে ওই রকম অবস্থায় ফেলে রেখেছেন এই বয়স্ক মাটাকে, না তার জন্য ওই রাগে করছে। আপনি তো একজন বৌমা, তো ওটা তো মা বটে, আপনার তো সম্পর্কে বড়, আপনি তো নিজেও একটু ক্ষমা চেয়ে ধরেন, আপনি একসঙ্গে রাখতে পারেন। থাকে না, তা কি করবো? তো আপনাকে ভালোবেসে নিয়ে আসতে হবে, একজন বয়স্ক মানুষকে আপনাকে ভালোবেসে নিয়ে আসতে হবে, এটাই তো হচ্ছে সব থেকে বড় জিনিস। ভালোবাসা, ও বলছে আমি কেউরির এতে থাকবো না, আমি একাই খাবো, আমি যা পারবো তাই করবো বলছে। তাহলে কি বলবো বলেন, ওকে সুদান কথাটা। তা আমি কি বলছি, আপনারা যদি একসঙ্গে থাকেন, আপনারা যদি তিনজনে একসঙ্গে থাকেন না, আমি আপনাদের রেশনের অসুবিধা হতে দেবো না। আপনাদের সারা মাসে যা রেশনটা লাগে, চাল ডাল তেল নুন আমি দিব ব্যবস্থা করে। এখনো আপনার কাছে সময় আছে, আপনি আপনার শাশুড়িটাকে নিয়ে থাকুন। জানেন তো, মানে সত্যি কথা বলতে গেলে এরকম অসহায় অবস্থাতে ওই মাটাকে ফেলে রেখেছিলেন না। কোনো মা হয়ে কোনোদিন কোনো ছেলের ওপর অভিশাপ দিতে পারে না, কিন্তু আপনারা যা করেছেন তাতে জানেন তো, আপনার সত্যি কথা বলতে গেলে আপনার স্বামী গায়ে মানে অভিশাপটা লেগে গেল, জানেন তো। হয়তো আপনি খারাপ ভাববেন এইরকম পরিস্থিতিতে আমি এরকম কথাবার্তা বলছি, কিন্তু জানেন তো সত্যি কথা বলতে গেলে এগুলোই। যতই হোক মা বটে, আপনি এখনো সময় আছে দিদি। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের প্রতি মাসে চাল ডাল তেল নুনে তিনজনের ব্যবস্থা, আপনার ছেলে, আপনার আর আপনার শাশুড়ি মার তিনজনের ব্যবস্থা ওনাকে তো এমনি দিয়েই যায়। আর যতটুকু এক্সট্রা আপনাদের দুজনের জন্য লাগবে আমি ব্যবস্থা করে দেবো। আপনারা তিনজনে একসঙ্গে থাকুন, একটু এই বয়স্ক মহিলাটা একটু দেখাশোনা করুন। এবার আপনি আপনার বিচার বিবেচনা করবেন, আমাদেরকে জানাবেন, অসুবিধার কিছু নাই। আপনি ভাবনা চিন্তা করুন। ওই বয়স্ক মাটা হয়তো এরকম হয়তো একটু কষ্টে আছে, রেগে আছে, একটু ভালোবেসে নিয়ে আসুন উনাকে, দেবেন ওটা মানে কোনো দিনই না বলবে না। আমি আশা করি উনি চলে আসবেন। ঠিক আছে, দেখুন আপনারা কি করবেন না করবেন। তো মাসিমা, কি বাবা? তো সেই দিনকে আপনি একটা বলেছিলেন যে আপনার শাড়ি, ছেঁড়া ফাটা শাড়ি, ওই কোন তাঁতিরা নাকি আপনাকে একটা শাড়ি দিয়েছে, তারপর আপনার শাড়ি অসুবিধা হয়েছিল। তো আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, তো এই শাড়িটা পরবেন, ঠিক আছে? এই শাড়িটা পরবেন, আমি আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, এই শাড়িটা আপনি পরবেন, ঠিক আছে? আমার নিজের ক্ষমতা অনুযায়ী আমি যতটুকু পারলাম আপনার জন্য ব্যবস্থা করে দিলাম। অবশ্যই কিন্তু আজকে পয়লা বৈশাখ বটে, হয়তো আপনার খুব কষ্টে এখন জীবন চলছে, যেহেতু আপনার ছেলে সামনে কিছুদিন আগে মারা গেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার বেদনা, মানে আমি আপনার বেদনার কথা বুঝতে পারছি, কিন্তু কি করব বলেন এখন। বললাই বাবা, সে তো বটে, অনেকদিন থেকেই কষ্ট করে খেয়েছি। তা তো বটে। ছেলের বিয়ে দেখেছি, হুম বাবা বলছে এমনি এমনি ছেলে দিকে, তখন তো কষ্ট করে আমি একা বিয়ে দেখেছি। হুম আর সহ্য কত করবো, যতদিন আছে হেঁটে যাবো তো বললাই বাবা। তা তো বটে, ঠিক আছে। এই শাড়িটা অবশ্যই পরবেন আপনি, ঠিক আছে? এই শাড়িটা পরবেন, ঠিক আছে? মাসিমা, একটা কথা বলি, আপনার ব্যাপারে কিছু কিছু লোক আপনার ব্যাপারে কিছু কিছু কথা বলছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা যে রেশনপত্র আপনাকে দিয়ে যাই, সেই রেশনপত্র নাকি আপনি আপনার মানে বাড়ির অন্যান্য যে লোকজন আছে তাদেরকে নাকি আপনি দিচ্ছেন।
এরকম মানে আপনি ভাত রান্না করে আপনি দিচ্ছেন? একটা কথা আমি বলছি, হুম আমার ছেলে যে মারা গেল, হুম দিয়ে ওর মা এসেছিল ছিল এখানে, হুম এই বেটি ওর ঘরের চাল টাল কিছু নাই, ওই ছোট বৌমাতে আমাতে দিঙা খেয়েছি। না, আপনার ছেলে মারা যাওয়ার আগের ঘটনা আমি বলছি। না। আপনার গ্রামের অনেক লোকজন আমাদেরকে এরকম ফোন করে বলছে যে আপনাকে আমি এসে সাহায্য করে দিয়ে যাচ্ছি। মানে আমরা ধরুন সেই সমস্ত ব্যক্তিদেরকেই করি, মানে আপনাকে যেহেতু আপনার ছেলে দেখে না। খেয়েছি বাবা, হ্যাঁ? সেই কদিন দিঙে খেয়েছি। না না, আমি আপনাকে কি বলছি শুনুন, আপনার গ্রামের লোকজন ভুল করি বলে তো বলবি না, ভুল করে বলার নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে ফোন এসেছিল তো জানে, তো বলছিল বদমাশি করে বলতে পারে, অনেক লোকে বদমাশি বুদ্ধিও আছে, ভালো কথা তো কেউ খেতে দিতে পারবে না। সে তো বটে। দিকে আপনার শুনুন শুনুন, আপনার কাছে কেন এসেছিলাম জানেন? আপনাকে যেহেতু ছেলে আরে গঙ্গা কেমন কথা দেখ মানুষের, আমি নিজে খেতে পাই না, আমি আমি সবাইকে খাওয়াতে পারি। দেখুন দেখুন তাকান এদিকে মাসিমা, শুনুন, আমরা কি জানেন তো, আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকেই করি। আপনার কাছে এসেছিলাম কেন জানেন তো? যেহেতু আপনার ছেলে আপনাকে দেখে না, আপনাকে খেতে দেয় না, আপনি একাই ওই ভারত সেবা সংঘ যান, আপনি একাই খান। বাবা তোমরা বিশ্বাস করলি না? আমি বিশ্বাস করিনি মাসিমা। দেখুন দেখো, আমি বিশ্বাস করা অকরার কিছু নেই, বাট আপনাকে আমি যেটুকু দিয়ে যাব, আপনাকে কথা দিতে হবে যে আপনি শুধুমাত্র খাবেন। যদি যদি আমরা এরকম দেখুন, আমরা সেই সমস্ত মানুষের পাশেই দাঁড়াই যে যাদেরকে মানে ধরুন কি বলতো, নিজের ছেলে বৌমার কাছ থেকে ধরেন খুব অত্যাচারিত হয়েছে, আলাদা থাকে, ফেলে রেখেছে এক জায়গাতে, আমরা সেই সমস্ত ব্যক্তিদেরই পাশে দাঁড়াই। আর আপনার দিকে তাকিয়ে সেই রকমই মনে হয়েছিল বলেই আমরা এসেছি। আপনাকে কিন্তু আর 4-5 মাস ধরে আমরা কিন্তু রেশন দিয়ে যাচ্ছি। আপনার অসুবিধা, আপনি যেখানে তারাপীঠে নিজে হেঁটে হেঁটে গিয়ে খেয়ে আসতেন, আজ আপনাকে কি যেতে হয়? শুনুন আমি একটা কথা বলি, আমরা যেদিন থেকে আপনাকে রেশন দিয়ে যাচ্ছি মা, সেদিন থেকে কি আপনাকে আর তারাপীঠ যেতে হয়? যেতে হয় না তো। তো এবার ঘটনাটা হচ্ছে, আপনাকে আমি যে রেশনটা দিয়ে যাব কেবলমাত্র আপনি খাবেন, যদি বেঁচে থাকে আপনারই থাকবে। পরের মাসে আমি যতদিন না আসতে পারছি ততদিন পর্যন্ত ওইটাতে টানবেন। কিন্তু আমি যদি এইটুকু যদি ধরুন খবর যদি পাই, আমি বিশ্বাস অবিশ্বাসের জন্য নয়, আপনাকে আমি দেব আপনার জন্যই, আমি অন্য কাউরির জন্য কিন্তু দিচ্ছি না। একটা কথাই বলতে চাইছি যে আপনি যদি নিজে খান তাহলে আমরা কিন্তু আপনার পাশে আছি। আর আপনি যদি আপনার পরিবারকে টানবেন ওই চাল ডাল রেশন দিয়ে, আমি কিন্তু আপনার পাশে থাকতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। নালাই বলছি এখন রাইল লাগেনি, আমি তো মনে করো আজ বই কাল নাই, তা মিথ্যা কথা বলবো? দেখুন মিথ্যা কথা আমি তা প্রশ্নে আসছি না মাসিমা। ঠিক আছে, অসুবিধার কিছু নেই, তবে চেষ্টা করবেন এর মানে পরের দিন থেকে শুধুমাত্র আমি আপনাকে চিনি, আমি কাউকে চিনি না, আপনাকে রেশন দিয়ে যাই, আপনারই শুধুমাত্র ওটা অধিকার। আপনি কোনো রকম নাতি বৌমা কোনো রকম কাউকে দেবেন না। যদি ওনারা যদি আপনার সঙ্গে এসে থাকে, খায় দায়, তবে আমি কিন্তু এই বিশ্বাসেই আপনাকে কিন্তু আমি প্রতি মাসে রেশন দিয়ে যাই, ঠিক আছে? আমি কিন্তু কোনো রকম কিন্তু আমি যেন এই খবর যদি যেন মাসিমা না পায় যে আপনার রেশন আপনার বৌমা নাতির এদিকে যাচ্ছে, ঠিক আছে? বাস মানে আমি ওইটুকুই হচ্ছে কথা। ঠিক আছে, অসুবিধা নাই। দেখুন আপনার প্রয়োজন মতো আপনাকে আমি মিনিকেট চাল এনে দিলাম, ঠিক আছে? আপনার এটা আপনার মোটামুটি 2 মাস বা 1.5 মাসের ওপর চলে যাবে। আপনার যে পরিমাণে আমি মিনিকেট চাল এনে দিয়েছি, একা ব্যক্তির ক্ষেত্রে এটা 1.5 মাসের ওপর চলে যাবে, ঠিক আছে? আর আমি আপনাকে কিছু মানে যেহেতু তেল নুন এনে দিতে আমি পারিনি, সেহেতু আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি। সেই টাকাটা ধরুন, ধরুন আমি আপনাকে 400 টাকা দিলাম, আপনি তেল নুন কিনিয়েন। আর আপনাকে যে চালটা আমি দিয়ে গেলাম এটা মোটামুটি আপনার 1.5 মাসের ওপর চলে যাবে, ঠিক আছে? আপনি যদি একাই খান তাহলে এই চালটা 1.5 মাসের ওপর যাবে, যেহেতু লম্বা লম্বা মিনিকেট চাল 1.5 মাসের ওপর যাবে। এই চালের ভাতের বাইরে আছে 1 পাই চাল 2 দিন হবে, তাহলে 8 পাই করে আদি 8 পাই করে। ওই যে পাকা বাড়ি কাল চাল সামনে, 1 কেজি চাল দিয়ে চলো, আমি কদিন করি জানো? 7 দিন 8 দিন জমা, জানো? 8 পাই করে কাঁচি পাই 8 পাই। ঠিক আছে মাসিমা, হ্যাঁ এই শাড়িটা অবশ্যই পরবেন, ঠিক আছে? আর আপনার রেশন আপনার যাবতীয় কিছু আমি দিয়ে গেলাম, শুধুমাত্র আপনার, আমি যেন না শুনতে পাই অন্যদিকে কোথাও যাচ্ছে। না বাবা, তুমি কেউ কথা মনে করি না বাবা,
আমাকে না দেখুন কেউরি কথা মনে করার জন্য নয়, কারণ ঘটনাটা হচ্ছে আমরা যে হিসাবে আপনাকে দিয়ে যাই চাল ডাল তেল নুন, সেটা আপনার একা ব্যক্তির ক্ষেত্রে 1.5 থেকে 2 মাস যাওয়ার মানে চালটা অন্তত পক্ষে 1.5 থেকে 2 মাস যাওয়ার কথা, কিন্তু আপনার 20 দিন 25 দিন না পুষতে পুষতে আপনার 15 কিলো চাল আপনার শেষ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো ধরুন তো আমাদের কাছে একটা সন্দেহের বিষয় এসে দাঁড়াচ্ছে যে আপনার 15 কিলো, আপনি একা ব্যক্তি ডেলি 500 করে চালের ভাত খেতে পারবেন? না পারি না তো। তাহলে আপনার 15 কিলো চাল কি করে 25 দিনে আমার শেষ হয়ে যাচ্ছে? আর শুভ নববর্ষের মানে ভালোবাসা নেবেন, ঠিক আছে, আশীর্বাদ করবেন যেন আপনাদের মতন মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে? আপনার পরে আসবো, আর শাড়িটা অতি অবশ্যই পরবেন, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ, আসি। মাঝে মাঝে খবর কি